প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো এইচএস মডেল কোশ্চেন্স পেপার, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে মডেল কোশ্চেন বইটি বার করেছে, সেই বইয়ের আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 3 ক্লাস 12 সেমিস্টার 3 যে সেটটি দিয়েছে তার উত্তর সহ আলোচনা করব। তো দেখে নাও, পলিটিক্যাল সায়েন্স স্যাম্পল পেপার ক্লাস 12 সেমিস্টার 3 ফুল মার্ক 40, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে দেখে নাও, ওয়ার্ডস অফ প্যাক্ট সম্পাদিত হয়েছিল, এটা অপশান সি করবে 1955 সালে। 2 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়, অপশান এ লিখবে এটা জওহরলাল নেহেরু। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, শান্তিপূর্ণ সহবাসস্থানের নীতি ঘোষণা করেন, এটা অপশান বি করবে নিকিতা ক্রুশেভ। 4, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল, এটা হচ্ছে অপশান ডি করবে 1956 সালে। নেক্সট 5 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন, অপশান বি লিখবে এটা বার্নেট। 6 নম্বরের প্রশ্ন, বার্লিন অবরোধ করে, অপশান এ লিখবে সোভিয়েত ইউনিয়ন। চলো 7 দাগের প্রশ্ন দেখো, গ্লাসনোস্ট ও পেরেস্ত্রয়িকা নীতি দুটির প্রবক্তা, এটা হচ্ছে অপশান সি করবে গর্বাচেভ। 8 দাগের প্রশ্ন দেখে না, দ্বি মেরুতার উদ্ভব হয়, অপশান এটা বি করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 9 নম্বরের প্রশ্ন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল, অপশান সি করবে এটা 1950 সালে। 10 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে, অপশান এ লিখবে এটা স্থায়ী সদস্যরা। 11 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, অপশান বি লিখবে এটা ট্রিক ভি লি। 12 দাগের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, তো দেখো এখানে 12 দাগের যে প্রশ্নটি রয়েছে এখানে, যে সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলে, যেটা কিন্তু যদি সঠিক অ্যান্সার একদম চাও সেটা কিন্তু হবে অস্টিন। আমি একে লিখে দিলাম অস্টিন। কিন্তু ধরো পরীক্ষায় যদি এই অস্টিনটা যদি অপশানে না থাকে তাহলে তোমরা তো ছেড়ে আসলে তো হবে না, কিন্তু মাথায় রাখবে তার মতানুসারে, মানে অস্টিনের মতানুসারে কিন্তু এই যে পামার এবং পারকিন্স এর মতো অনেক বিশেষজ্ঞ কিন্তু এই কথা বলেছেন, তার মধ্যে পামার এবং পারকিন্স রয়েছে। তাহলে যদি অস্টিন যদি না থাকে অবশ্যই পামার ও পারকিন্স একদম সঠিক অ্যান্সার হবে। এবারে আমরা 13 নম্বরের প্রশ্ন দেখব, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, অপশান এ করবে 2 বছর। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, সাধারণ সভার অধিবেশন বসে বছরে কতবার, অপশান এ হবে 1 বার। 15 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের কার্যকাল, অপশান সি হচ্ছে 9 বছর। 16 দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে, অপশান ডি করবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। চলো নেক্সট হচ্ছে আমাদের 17 দাগের প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল, অপশান এ করবে 1968 সালে। 18 দেখো, SALT 1 স্বাক্ষরিত হয়েছিল, অপশান সি করবে এটা আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 19, বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয়, অপশান এ লিখবে 1990 সালে। নেক্সট হচ্ছে 20, START এর পুরো নাম, অপশান বি লিখবে
স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। 21 দাগের প্রশ্ন, SALT-2 স্বাক্ষরিত হয়। অপশান ডি করবে 1979 সালে। 22, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? এখানে দেখো সবকটা, অপশান ডি করবে সবকটি। 23 দাগের প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল। অপশান বি করবে দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এর চলে আসে আমাদের 24 দাগের প্রশ্ন, কি পড়ছে দেখে না। ভারতের লৌহমানব বলে পরিচিত, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট চলে আসে আমাদের 25 দাগের প্রশ্ন, ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? এটা অপশান সি করবে মোহাম্মদ আলী জিন্না। 26 দাগের প্রশ্ন চলে আসো, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত সালে? অপশান ডি লিখবে এটা 1953 সালে। 27 চলে আসো, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল। অপশান ডি লিখবে গুজরাট ও রাজস্থান। আচ্ছা, এবার চলে আসা 28, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল। এটা অপশান এ করবে পাঞ্জাব থেকে। 29, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে। অপশান বি করবে ইংল্যান্ডে। 30, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। অপশান বি 1985 সালে। 31, ডিএমকে একটি, অপশান সি করবে এটা ভাষাভিত্তিক দল। 32, রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন। অপশান ডি করবে এটা নির্বাচন কমিশন। 33, দেখো ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয়। এটা অপশান এ করবে 1985 সালে। 34, দেখো ভারতের সিটিবিটি তে স্বাক্ষর করে। এটা অপশান ডি করবে এখনো স্বাক্ষর করেনি। 35, ভারত হল মার্কিন কৌশলের লিঞ্চ পিন। এটা বলেছেন কে? অপশান বি লিখবে এটা বারাক ওবামা। 36, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। অপশান সি লিখবে ভারত ও পাকিস্তানের মধ্যে। 37, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে। অপশান বি লিখবে আমেরিকা। 38, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। অপশান বি 1974 সালে। 39, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়। অপশান বি করবে 1987 সালে। 40, আমরা কোনো পক্ষ বা সামরিক বোর্ডের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন অপশান সি করবে জওহরলাল নেহেরু। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের বাংলা এবং জিওগ্রাফির এই মডেল কোশ্চেন পেপারের সলিউশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।